কোন খাদ্যে কোনটা ইউজ করতে হবে, কোন টেম্পারেচারে কুক করতে হবে, কোন টেম্পারেচারে কুক করলে খাদ্যের গুণাগুণ আমাদের কাছে অক্ষুণ্ণ থাকবে। আমরা শেখাচ্ছি, আমাদের এখান থেকে যথেষ্ট স্টুডেন্টস যারা দেশে এবং দেশের বাইরে সুনামের সহিত কাজ করছেন। Daniel's Show. ওয়েলকাম টু ICAI প্রেজেন্টস ড্যানিয়েল শো। আমাদের আজকের এই এপিসোডের টপিক হচ্ছে কালিনারি আর্টসের স্কিলকে কিভাবে ডেভেলপ করতে পারি, কিভাবে শিখতে পারি এই কালিনারি আর্টস। শেফ প্রফেশন সারা ওয়ার্ল্ডে হচ্ছে অনেক বেশি জনপ্রিয়তা, সব জায়গায় চাহিদা রয়েছে অনেক বেশি। পৃথিবীর সব দেশে আমাদের যারা কাজ করছেন, যারা সময় বিজনেসে দিচ্ছেন, ইভেন কি ফুড বিজনেসেও প্রত্যেকটা মানুষের সময়ের অনেক বেশি ভ্যালু, এবং এর জন্যই বেশিরভাগ সময় রেস্টুরেন্টমুখী, ক্যাটারিংমুখী হচ্ছেন আমাদের অতিথিরা। সো এই কারণে আমাদের 3 বেলা সারাদিনে খেতেই হবে এবং আমরা খাবারের প্রতি ডিপেন্ডেন্ট, আমরা যেটাকে বলি নেসেসারি ফর লাইফ, ফর লিভিং। সো এই খাবারকে প্রফেশনালি আমরা যখন বিজনেস আকারে সেল করি তখনই আমরা সেটাকে বলি প্রফেশনাল শেফের জন্য কাজ শেখা, হুইচ ইজ কল্ড প্রফেশনাল শেফ কোর্স, যেটা রয়েছে ICAI ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউটে। আমরা স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটির আন্ডারে 3 মান্থসের প্রফেশনাল শেফ কোর্স বেসিক টু আপডেটকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশে, এবং আমরা শেখাচ্ছি। আমাদের এখান থেকে যথেষ্ট স্টুডেন্টস যারা দেশে এবং দেশের বাইরে সুনামের সহিত কাজ করছেন। লার্নিং টপিক্সটার জন্য আমি যেটা বললাম সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, হাউ টু ডেভেলপ দ্য কালিনারি স্কিলস। এটা কিন্তু স্কুল কলেজের শিক্ষা না, এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল নলেজের শিক্ষা। যে প্রোডাকশন বা যে রেসিপিটি দেখানো হয় বা যে রেসিপিটি শেখানো হয় ফলোড বাই দ্য কুইজিন, সেটাকে প্রপারলি প্র্যাকটিস করতে হবে, তখনই একজন কালিনারি আর্টিস্ট প্রফেশনালি শেফ হয়ে উঠবে। সো আমরা কাজ করবার কথা বলবো। আমরা আজকের এই এপিসোডে দেখাবো ওকরা মশালা। ওকরা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ঢ্যাঁড়স। আমাদের দেশে যেটা হয় ঢ্যাঁড়স, সেটাকে আমরা বলি ওকরা ইন মিডল ইস্টার্ন ল্যাঙ্গুয়েজ, বাট এটার আরেকটা নাম হচ্ছে লেডি ফিঙ্গার ইন ইংলিশ। সো আমরা প্যানটাকে আগে হিটে দিয়ে দিব, এরপর আমরা যাবো কিছু মেসান প্লাস। মেসান প্লাস বলতে হচ্ছে কাজের পূর্ব প্রস্তুতি। সো প্রথমে আমরা নিয়ে নিব হচ্ছে হোয়াইট অনিয়ন। অ্যারাবিয়ান কুইজিনে সবচেয়ে বেশি হোয়াইট অনিয়নটা যায়। সো আমরা এটাকে জাস্ট মাঝখান থেকে একটু কেটে নিব। এরপর হচ্ছে ওয়ান্ডারফুলি স্লাইস। আমাদের ওকরা মশলাতে 2টা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, হোয়াইট অনিয়ন এবং আমাদের যে রেগুলার আমরা যেকে বলি রেড অনিয়ন, এই 2টা জিনিসই যাবে। সো হোয়াইট অনিয়ন আমরা যেটা স্লাইস করে রাখলাম। হোয়াইট অনিয়ন সবসময় গ্রেভিকে অনেক বেশি থিক করে, আর রেড অনিয়নটা হচ্ছে ওয়ান্ডারফুল স্পাইস হিসেবে আমরা সবসময় এটাকে চুজ করে থাকি। এবং এর সাথে আমরা নিয়ে নেব কাট পিসেস অফ টমেটো। আর কাজ করার সময় অবশ্যই শার্প নাইফ দিয়ে কাজ করতে হবে। টমেটোটা হবে একদম স্মল ডাইস, আমরা সুন্দর করে ডাইস কেটে নিচ্ছি নাইসলি। এবং টমেটো কোনো সময় প্রেশার দিয়ে নাইফে কাটা যাবে না, সবসময় এটা ধারে কাটতে হবে। আমরা যে শার্পনেসটা আছে সেটাতে আমাদের কাটতে হবে। আমরা একটা ফুল টমেটো নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে রেডি আমাদের। আর এখানে রয়েছে ওকরা, যে ওকরাটাকে আসলে আমরা বলি অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ওকরা, এটা একটা নাম হচ্ছে ঢ্যাঁড়স আর লেডি ফিঙ্গার। সো এটা আমরা যখন মশলাতে কুক করবো তখন মশলার কয়েকটা স্টেপ রয়েছে। একটা হচ্ছে তারকা মশলা। প্রথমে হচ্ছে আমরা তারকা মশলাটা রেডি করবো। আমরা প্যানটাকে হিটে দিয়ে দিব। তারকা মশলার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ড্রাই চিলি। ড্রাই চিলি অ্যাকচুয়ালি আমাদেরকে যে স্পাইসেসটা দেয় সেটা যত কম খাওয়া যায় তত শরীরের জন্য ভালো। প্রথমেই আমরা যে অয়েলটা দিয়ে কুক করব তার নাম হচ্ছে মাস্টার্ড অয়েল। আমরা মাস্টার্ড অয়েল সরাসরি কখনোই প্যানে ইউজ করব না, আমরা এর সাহায্য নিব হচ্ছে আমাদের কুকিং অয়েলে। তো আমরা এখানে কুকিং অয়েল দিয়ে দিলাম। এই কুকিং অয়েলের পরিমাণটা হচ্ছে 20 to 25 ml। এটা দিয়ে আমাদের প্যানটা পুরোপুরি গ্লেজ হবে। এবং এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে 40 ml অফ মাস্টার্ড অয়েল। এই ওকরা মশালা আমরা মাস্টার্ড অয়েল দিয়ে কুক করছি। আমরা সবসময় চাই যে খাবারের যে র মেটেরিয়ালসের গুণাগুণ সেগুলো আপনাদের সামনে নিয়ে আসতে। ICAI কালিনারি ইনস্টিটিউট ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে আমাদের এখানে যত স্টুডেন্টসরা ট্রেনিং করছে, প্রফেশনাল শেফ ট্রেনিং করছে, তারা বিশ্বের 20টি কুইজিন সম্বন্ধে শিখছে, 20 কুইজিনসের উপরে প্র্যাকটিক্যাল নলেজ দিচ্ছে, প্র্যাকটিস করছে, এবং তারা প্রফেশনালি শেফ হিসেবে তাদের সুনামের সহিত তারা কাজ করছে। তো আমরা এই প্র্যাকটিক্যাল নলেজের ভিতরে যে রেসিপি বা আমরা যে কাজগুলোকে শেখাই, আমাদের প্রফেশনাল শেফরা যারা ICAI-তে কর্মরত রয়েছেন তারা সবাই প্রফেশনাল শেফ। তাদের 10 থেকে 12 বছর 15 বছর এক্সপিরিয়েন্স হয়েছে ইন্ডাস্ট্রিতে কাজ করার। এবং এই শেফদের একটাই মোটো হচ্ছে আমাদের বাংলাদেশের শেফরা যেন বিশ্বের দরবারে এই সুনামের সহিত কাজ করতে পারে। সেজন্য আমাদের স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি কারিকুলামে রয়েছে ইনগ্রেডিয়েন্টস অ্যাসুরেন্স, র ম্যাটেরিয়ালস অ্যাসুরেন্স, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
কোন খাদ্যে কোনটা ইউজ করতে হবে, কোন টেম্পারেচারে কুক করতে হবে, কোন টেম্পারেচারে কুক করলে খাদ্যের গুণাগুণ আমাদের কাছে অক্ষুণ্ণ থাকবে। সো মাস্টার্ড অয়েলটা যখন একটু হিটেড হয়ে যাবে, সবার আগে যেটা দেবো সেটা হচ্ছে ড্রাই চিলিস। এই ড্রাই চিলিটা সুন্দর করে ভাজা হতে হবে এবং ভাজার সময় খুব সফটলি আমরা এটাকে মুভ করবো একটু, যেন চতুর্দিক থেকে এটা ব্ল্যাক কালার চলে আসে, যেটাকে আমরা বলি না ব্রাউন ব্ল্যাক কালার, সেই ব্ল্যাক কালারটা চলে আসবে ভাজা হয়ে। এবং এই ড্রাই চিলির অ্যারোমাটাই হচ্ছে আমাদের স্পাইসেস হিসেবে কাজ করবে সবচেয়ে বেশি। আর এর সাথে আমরা দিয়ে দিব হচ্ছে 2 পিসেস অফ গ্রিন চিলি। আর গ্রিন চিলি দেওয়ার একটা নিয়ম হচ্ছে, কখনোই গ্রিন চিলি যখন আমরা কোনো তরকা মশলাতে দিব, এখানটায় একটুখানি কেটে নিতে হবে যেন এটা ব্লাস্ট না করে। যখন তেলে ব্লাস্ট করবে এটা তেল ছিটে আসবে গায়ে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। সো আমরা এই কোনাটা কেটে নিলে কখনোই এটা ছিটে আসবে না। আমরা এখন তরকা মশলাটাকে ফ্রাই করছি এবং এই ফ্রাইংটা যখন হবে তখন হিট থাকবে হচ্ছে অনেক বেশি স্লো। International Culinary Institute, Bangladesh. আমাদের তরকা মশলাটা অলরেডি ফ্রাইড। আমরা এখন একে একে যে স্পাইসেসগুলো রয়েছে সেটা দেবো। সেটা হচ্ছে রেড, আমরা বলি না নর্মালি যে অনিয়নগুলো আছে, আমরা ইন্ডিয়ান অনিয়ন বলে থাকি, আমাদের লোকাল অনিয়ন বলে থাকি, দেশীয় অনিয়ন বলে থাকি, শ্যালোট বলে থাকি, বিভিন্ন নাম রয়েছে বিভিন্ন সাইজের উপরে। তো রেড অনিয়নটা আমরা এখন দিয়ে দিলাম এবং রেড অনিয়নটা আমরা ফ্রাই করব। এখন আমাদের হিটটা মিডিয়াম টু হাই হবে। মিডিয়াম টু হাই হিটে আমরা যখন ব্রেসিং করবো, যেটাকে বাংলায় বলা হয় কষানো, এবং এর সাথে আমরা অ্যাড করবো হচ্ছে হোয়াইট অনিয়ন। হোয়াইট অনিয়ন আমাদের এই পুরো গ্রেভিটাকে, এই ওকরা মশলার গ্রেভিটাকে টাইট করবে, যেটাকে আমরা বলি না যে স্টিকি স্পাইসি, যেটা আঠালো স্পাইসি, সেই জিনিসটা। প্রত্যেকটা স্পাইসির নির্দিষ্ট ভার্সনের আলাদা নাম রয়েছে, সেই নামগুলো আমাদেরকে অবশ্যই কালিনারি আর্টসে খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন আপনারা প্রফেশনাল শেফদের সাথে কাজ করবেন তখন তারা এই ধরনের ওয়ার্ডগুলোকে ইউজ করবে, যেটা খুবই নেসেসারি আমাদের প্রফেশনাল শেফদের শেখা। এই জন্য আইসিআই কিচেন ল্যাবে সবসময় শুধু কুকিং শেখানো হয় না, শেখানো হয় দ্য ল্যাঙ্গুয়েজ টু স্পিক উইথ দ্য শেফস ইন অ্যাব্রোড। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এটা খুব নাইসলি ফ্রাই হবে এবং মশলা বা গ্রেভি, এই আইটেমের যে জিনিসগুলো বা খাবারগুলো আমরা তৈরি করে থাকি, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে গ্রেভিটাকে টেস্টি করা। সো এটা স্লো হিটে আস্তে আস্তে আমরা ফ্রাই করবো। এখন যখন ফ্রাই করব, যখনই অর্ধেক সময়টা ফ্রাই হয়ে যাবে, দ্যাট মিনস সফট হয়ে যাবে, ব্রাউনিশ কালারে আসার আগে আমরা আমাদের স্পাইসেসগুলোকে এর ভিতরে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব হচ্ছে জিঞ্জার আর গার্লিক পেস্ট 1 টিস্পুন, এর সাথে হচ্ছে রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, টার্মারিক পাউডার ইজ জাস্ট ফর কালার। ওকরাতে টমেটো পেস্টের কালারটা বেশি যায় এবং টার্মারিক পাউডার হচ্ছে কালারটাকে ব্যালেন্স করার জন্য, অরেঞ্জিশ রেড যে জিনিসটা সেটা আনার জন্য। এরপর হচ্ছে মাস্টার্ড ক্র্যাশ, এটা হচ্ছে কালো সরিষা এবং আমাদের যে ইয়েলো সরিষা থাকে সেটাকে ক্র্যাশ করা, এটা আমরা দিয়ে দেবো 1 টিস্পুন। টমেটো পেস্ট 2 টেবিল স্পুন, এবং টমেটো পেস্ট মার্কেটে রেডিমেড কিনতেই পাওয়া যায়। অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো আমরা আসলে তৈরি করতে পারি না, বিকজ টমেটো যেখানে সবচেয়ে বেশি সস্তা সেখানেই টমেটো পেস্টকে তৈরি করা হয়। সেই ফ্যাক্টরি মেড এই জিনিসগুলোকে, আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদেরকে স্পাইসেস হিসেবে ইউজ করতে হয়। আর এটা একটা বিষয় হচ্ছে যে 100 গ্রাম টমেটো পেস্ট তৈরি করতে 3 কেজিস টমেটোর প্রয়োজন। আমরা একটু মিক্স করে নিচ্ছি নাইসলি। এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে কিউমিন পাউডার 1 টিস্পুন, কোরিয়েন্ডার পাউডার 1 টিস্পুন। So this is done. এরপর হচ্ছে স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, সল্ট টু টেস্ট, আর সুগার ভেরি লেস। সল্টের টেস্ট হচ্ছে অনেক বেশি তিখা টেস্ট হয়, যেটাকে আমরা বলি কারাক টেস্ট। তো এটাকে আমাদের একটু মাইল্ড করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে সুগারকে দিয়ে ব্যালেন্স করতে হয়। এখন আমরা এই স্পাইসেসটাকে খুব নাইসলি ব্রেসিং করব। ব্রেসিং হচ্ছে একটা কুকিং মেথড, যেই মেথডটা আমরা আমাদের বাংলায় বলি কষানো, এবং মশলা বা মশালা কষানো না হলে বা ব্রেসিং না হলে কখনোই সেই খাবারটি সুস্বাদু হবে না। আমরা এখন হাই হিট করে দেব এবং এটাকে নাইসলি আমরা ব্রেসিং করব। এবং এখন আমাদের লাগবে হচ্ছে ওয়াটার। কুকিংয়ের সময় ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেসিং করার সময় আমরা ওয়াটার দিয়ে দেবো। জাস্ট প্রথমেই দিয়ে দেবো হচ্ছে 20 ml, ভেরি লেস। আমরা অনেক সময় অনেক গ্রেভি আইটেম বা কারি খেলে এটা বলি যে ওর ভিতরে কাঁচা স্পাইসেসের ফ্লেভার হচ্ছে। একটাই কারণ হচ্ছে কষানোর পরে 2 থেকে 3 বার পানি দিয়ে স্টিমের মাধ্যমে সেই কাঁচা ফ্লেভারটাকে উঠিয়ে ফেলতে হয়। তো আমরা এখন প্রথমে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি নাইসলি। স্পাইসেস হচ্ছে নিজের মতো, যদি আপনি বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে আপনাকে কাঁচা মরিচ বা গ্রিন চিলিকে অ্যাড করতে হবে। ইভেন দোস আপনি যদি আরও বেশি ঝাল খেতে চান ইউ ক্যান অ্যাড নাগা চিলি। বাট জেনারেলি প্রফেশনালি যখন আমরা এই আইটেমগুলোকে তৈরি করি আমরা মিডিয়াম রেঞ্জের একটা স্পাইসেসকে দিয়ে থাকি, কারণ অনেক গেস্ট স্পাইসেস বেশি খাবে কম খাবে। যদি কেউ বেশি খায় অ্যাড করা সম্ভব, আর কেউ যদি কম খায় রিডিউস করা আসলে অসম্ভব। সল্টের ক্ষেত্রেও তাই।
সল্ট শেফরা, প্রফেশনাল শেফরা যখন খাবার তৈরি করবে তখন 90% পর্যন্ত সল্টকে দিবে। আমি আমার নিজের টেস্টে খাবার তৈরি করলে কখনোই গেস্ট পছন্দ করবে না, প্রত্যেকটা গেস্টের নির্দিষ্ট চয়েস রয়েছে। মনে রাখতে হবে সল্ট হচ্ছে ওয়াটার উই ক্যান অ্যাড এনি টাইম, এবং এটা বুদ্ধিমত্তার কাজ হচ্ছে শেফদের জন্য। যখন তারা কোনো সস তৈরি করবে অবশ্যই সল্ট লেস তৈরি করবে। কোনো গেস্ট এসে এটাও বলতে পারে যে আই নিড 1 অর্ডার ওকরা মশালা উইথাউট সল্ট। সো সসটাকে সবসময় প্রিপেয়ার করে রাখতে হয় এবং এটা সল্ট লেস করে রাখলে সল্ট ইউ ক্যান অ্যাড এনি টাইম। সো আমরা এটা মিক্স করছি নাইসলি, এবং মিক্স করার সময় অবশ্যই উডেন স্পুন ইউজ করবেন, কারণ উডেন স্পুনে এটা খুব সুন্দর করে ম্যাশ হবে এবং প্রপার একটা গ্রেভি দিবে। কিছু কিছু স্পাইসেস রয়েছে যেগুলোকে ব্লেন্ড করে তৈরি করতে হয়, প্রথমে ব্রেসিং করে তারপরে ব্লেন্ড করতে হয়, লাইক লন্ডন কারি মশালা, কারি আউলি, কারি মশালা, কারি স্পাইসেস, কারি গ্রেভি, অল দিস আইটেম প্রিপেয়ার থাকে আগে থেকে, তার সাথে নির্দিষ্ট পরিমাণের প্রোটিনকে অ্যাড করে এবং অ্যাড করে সেটিকে খুব সুন্দরভাবে গেস্টের সামনে পরিবেশন করে। আমরা যখন একটা রেস্টুরেন্টে যাই সবসময় চিন্তা করি যে হাফ অ্যান আওয়ারের ভিতরে এতগুলো কারি আইটেম, এতগুলো রাইস কীভাবে করা সম্ভব। অ্যাকচুয়ালি ওখানে প্রিপারেশন আগে থেকেই করা থাকে এবং সেই জিনিসটাকে রিকুক বা আমরা যখন আবার সেকেন্ড টাইম গেস্টকে সার্ভ করি, লাইক রাইস রেডি থাকলে উই ক্যান মেক ফ্রাইড রাইস, গ্রেভি রেডি থাকলে উই ক্যান মেক এনি কারি। সো এই প্রসিডিউরগুলো হচ্ছে প্রফেশনাল কিচেনে, যেটা হচ্ছে শেখার জন্য অবশ্যই আইসিআই কিচেন আপনার জন্য ওয়েট করছে। আইসিআই কিচেনে রয়েছে প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1, লেভেল 2 বেকারি অ্যান্ড প্যাটিসারি লেভেল 2 and 3, অ্যান্ড ডিপ্লোমা ইন গ্লোবাল কুলিনারি আর্টস আন্ডার স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি। আপনি শিখবেন ইন্টারন্যাশনাল কুইজিন এবং কাজ করবেন ইন্টারন্যাশনালি। সো আমরা এই মশলাটাকে আরেকবার পানি দিয়ে দিব, 1 more টাইম, আবারও 20 ml ওয়াটার। এই দুইবার আমরা যখন এখান থেকে স্টিমটাকে উঠাবো সমস্ত কাঁচা স্পাইসেসের ফ্লেভারটা আউট হয়ে যাবে এবং নাইসলি আপনি একটা সুন্দর গ্রেভি পাবেন, যে গ্রেভিটা রেডি হবে আমাদের ওকরার মশালার জন্য। সো দিস ইজ ডান। এবং খুব লক্ষ্য করে যদি আমরা দেখি, যখনই তেল প্যান থেকে মশালার উপরে উঠে আসবে দ্যাট মিনস এই মশালাটার ব্রেসিং শেষ, এটা কষানো শেষ। এর অতিরিক্ত কুক করলে তখন এটা বার্ন হয়ে যাবে, বার্ন ফ্লেভার চলে আসবে আর খাবারটি অবশ্যই সুস্বাদু লাগবে না। সো দিস ইজ অলমোস্ট ডান। এখন এই গ্রেভিটাকে আমাদেরকে সফট টেক্সচারে নিয়ে আসতে হবে, সফটলি। সো আমরা দিয়ে দিব এখন 50 ml অফ ওয়াটার, 50 ml ওয়াটার আমরা দিয়ে দিব। এই গ্রেভিটা এখন তৈরি হতে সময় লাগবে হচ্ছে 3 থেকে 4 মিনিট। আমরা একটু কাভার দিয়ে দিব এবং এক সাইড থেকে একটু খোলা রাখবো। ফুললি কাভার করলে আমার স্পাইসেসের যে কালারটা আছে সেই কালারটা নষ্ট হয়ে যাবে। International Culinary Institute, Bangladesh. জেনারেল এডুকেশনের পাশাপাশি অবশ্যই প্রত্যেকটা মানুষকে যে কোনো স্কিলের উপরে কাজ করতে হবে, স্কিলড হতে হবে টু ডু বিজনেস, টু ডু গুড জব। সো এখানে আমরা আমাদের গ্রেভিটাকে রেডি করেছি। ইটস লাভলি ওয়ান অ্যান্ড ওয়ান্ডারফুল লুকস, ব্লাড রেড কালার। সো এখন আমাদের হিট থাকবে একদম স্লো। আমরা এই প্রসিডিউরে যেতে যেতে আমরা দিয়ে দিব অল্প একটু পানি। পানি হচ্ছে আপনার যখন কোনো কিছু রান্না করবেন, পানি সবসময় আপনার টেম্পারেচারকে কন্ট্রোল করে করে আপনার গ্রেভিকে আগিয়ে নিয়ে যাবে। আমরা অনেক সময় খাবারকে রিহিট করি, সেই রিহিটটা আমাদের জন্য অবশ্যই প্রয়োজন। ওটা যদি প্রপারলি রিহিট না হয় সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ফুড পয়জনিং হবে। এটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে, যারা ফুড গ্রহণ করি তারা যেন ফুডটাকে প্রপার টেম্পারেচারে গ্রহণ করি। টেম্পারেচার খাবারকে তৈরি করে এবং টেম্পারেচারই হচ্ছে খাবারকে নষ্ট হতে সহায়তা করে। সো এই গ্রেভিটা এখন স্লো হিটে কুক হতে থাকবে। বাট আমাদের যে মেন কাজ, লেডি ফিঙ্গার বা ওকরার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখনই আমরা এটাকে কুক করব তখন তার ভিতর থেকে যথেষ্ট পরিমাণে জেল বের হয়ে আসে। এটা আমরা সবাই জানি এবং কুক করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখন এই ওকরা যেটা আছে, যেটা আমরা মশলাতে দিব, সো এটাকে আমরা সোজা একটু পানির মধ্যে দিয়ে দিব, জাস্ট টু ব্লাঞ্চ ফর 30 সেকেন্ডস। এই 30 সেকেন্ডস ব্লাঞ্চ করলে এই ওকরাটার থেকে যে জুস যেটা বলি না আমরা, যেটা বলি আমাদের যে জেল, সেই জেলটা কখনোই বেরোবে না। এবং এটা সবচেয়ে ইজি প্রসিডিউর। যারাই ওকরা মশলা তৈরি করবেন তারা কিন্তু এর সাথে প্রোটিন অ্যাড করতে পারেন। যদি ল্যাম্ব অ্যাড করেন তাহলে হবে ল্যাম্ব ওকরা, বিফ অ্যাড করলে হবে বিফ ওকরা, চিকেন অ্যাড করলে হবে চিকেন ওকরা। সো লটস অফ রেসিপি ইউ ক্যান মেক বাই গোয়িং থ্রু ওয়ান রেসিপি। সো আমাদের এটা জাস্ট ব্লাঞ্চ করে নিলাম আমরা ফর 30 সেকেন্ডস, অনলি 30 সেকেন্ডস, যে এটার যে জেলটা রয়েছে সেটা যেন বের হয়ে না আসে এবং প্রপারলি যেন আমরা সেই ওকরাটার টেস্টটা পাই। সো আমরা ওকরাগুলো দিয়ে দিলাম। এখানে আমরা প্রায় 700 গ্রাম ওকরা দিয়েছি। বানাটাকে অফ করে দিব। এই বানাটা এখন হাই হিটে নিয়ে যাব আমরা এবং এই ওকরাটা সুন্দর করে আমরা মশলার সাথে নাইসলি মিক্স করব। ওয়ান্ডারফুল। এখন আমরা স্প্রিঙ্কেল করে দেব অ্যারাবিয়ান স্পাইসি, মিক্স অ্যারাবিয়ান স্পাইসি। এভরিওয়্যার ইউ ক্যান গেট এনি সুপার শপ। আমরা অ্যারাবিয়ান স্পাইসি যখন আমরা স্প্রিঙ্কেল করব মনে রাখতে হবে অ্যারাবিয়ান স্পাইসি কুক করেও আপনি কুকের সাথে কুক করার সময় দিতে পারেন। যখন কী হবে, ব্রেসিং হবে, ফ্লেভারটা একটু ফেড হয়ে যাবে। সো এটা যদি আমরা স্প্রিঙ্কেল করে দিই দ্যাট উইল গিভ ইউ এ ওয়ান্ডারফুল অ্যারোমা। এখন আমাদের কুকিং টাইম হবে হচ্ছে 4 to 5 মিনিটস। আর আমরা দিয়ে দিব হচ্ছে আরেকবার পানি, লিটিল বিট অফ ওয়াটার।
লাইক 50 ml অফ ওয়াটার। আমার বার্নারটা হবে একদম স্লো। অবশ্যই আমাদের এই ওকরাকে প্রপারলি সফট করার জন্য আমাদেরকে কাভার করে দিতে হবে, বাট কাভারটা হবে হাফ, বিকজ একটু স্টিম যদি না বের হতে পারে তাহলে সমস্ত ওকরার যে গ্রিন কালারটা সেই কালারটা নষ্ট হয়ে যাবে। আর আমরা এখন দিয়ে দিচ্ছি চপ টমেটো উপর থেকে, একদম ফাইনলি চপ যে টমেটোগুলো আছে যেগুলো ভেজিটেবল আকারে আমাদের বাইটের মধ্যে আসবে সেটা সবার লাস্টে আমরা দিয়ে দিব। সো একটু মুভ করব আমরা, এবং এটা দেখতে খুবই সুন্দর হতে হবে। খাবার যদি সুন্দর না হয় সেই খাবারের প্রতি আসলে কোনো গেস্টই আকৃষ্ট হবে না। আমাদের ঢাকনা বা আমরা যে লিডটা দিব সেই লিডটা হচ্ছে জাস্ট হাফের একটু কম দিয়ে দিব, কারণ স্টিম একটু বেরোতে হবে, না বের হলে গ্রিন কালার যে ওকরা সেটা নষ্ট হয়ে যাবে। সো আমরা নিয়ে নিচ্ছি একটা ট্রে। আমরা এখন কিছু প্রেজেন্টেশনের জিনিসকে তৈরি করব। 4 থেকে 5 পিস আমরা ড্রাই চিলিকে নিয়ে নিচ্ছি, এবং আমাদের লাগবে একটা ব্লো টর্চ। সো ব্লো টর্চটা দিয়ে আমরা ডান। এবং এর সাথে আমাদের যেটা মেইন ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে আমরা কিছু লেমন স্লাইসেস পাতলা করে, এবং ছোট লাইম নিলে সবচেয়ে বেশি ভালো, 5-6 পিস লেমন স্লাইস। সো ওকরা মশলা আমাদেরটা অলমোস্ট রেডি। আমরা জাস্ট একটু মুভ করে দিচ্ছি নাইসলি। ওয়াও, গ্লেসি ওয়ান। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে। আমরা জাস্ট যদি একটু কাছের থেকে দেখি, ওকরা অলরেডি কুকড। এটা 4 to 5 মিনিটসের উপরে কখনোই দমে রাখা যাবে না, তখন এটা কালার নষ্ট হয়ে যাবে এবং বেশি কুক হয়ে যাবে, এবং এটা র থাকতে হবে। আমরা যদি আবারও একটু ইনগ্রিডিয়েন্টস নিয়ে কথা বলি, আমাদের বাংলাদেশে আমরা যখন খাবারগুলোকে খাই আমরা খুব দাম দিয়ে সবজি, আলু, প্রোটিন সব কিনে নিয়ে আসি। শুধু মুখের টেস্টের জন্য ওভারকুক করে আমরা সব কিছু কিন্তু গ্রেভির মধ্যে ফেলে দিচ্ছি। যেটা মেইনলি আমাদের দরকার সেটা হচ্ছে কুকিংয়ের একটা নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে, নট মোর নট লেস। এই জিনিসটাকে ফলো করতে হবে, এবং কালিনারি আর্টস সেই শিক্ষাই দেয়। এর জন্য আমাদের প্রফেশনাল শেফরা জানে যে গেস্টরা কী খাবে, কতটুকু টেম্পারেচার কুক করতে হবে, কতটুকু কুক করতে হবে। ওভার কুকিং কোনো কিছুই আমাদের শরীরে প্রোটিন, মিনারেলস, আয়রন, ফাইবার বা কার্বোহাইড্রেট কোনো কিছুই বহন করে না। সো আমাদের ওকরা মশলা ইজ রেডি। আমরা বার্নারটাকে অফ করে দিচ্ছি। আমরা সার্ভ করব হচ্ছে ওয়ান্ডারফুল প্লেট, গোল্ড ডাস্ট প্লেট। এটা হচ্ছে আকিস টেবিলওয়্যারের প্লেট, ইটস এ ভেরি নাইস ওয়ান। সো আমরা এখানে আমাদের ওকরা মশলাটা প্রেজেন্টেশন করব, এবং যে কোনো ডিপ প্লেট হচ্ছে গ্রেভি আইটেম প্রেজেন্টেশন করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো গ্রেভি আইটেম ফ্ল্যাট প্লেটে প্রেজেন্টেশন করব তখন সেটার গ্রেভি বা অয়েল ছেড়ে দিবে এবং লুকসটাই নষ্ট করে দিবে। সো দিস ইজ ডান, এবং খুবই সাবধানতার সাথে। এবং খাবার সবসময় পিরামিডের মতো উঁচু হবে, লুকসটা দিবে অনেক টপে যাচ্ছে এটা। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সুন্দর করে ওয়াইপ করে নিব, নাইসলি ওয়াইপ। রাফলি আমরা ড্রাই চিলি যেটা আমরা রোস্ট করেছিলাম ব্লো টর্চ দিয়ে আমরা জাস্ট বসিয়ে দিব, এবং ওটার জন্য কোনো নির্দিষ্ট মেজারমেন্টের কোনোই প্রয়োজন নেই। আমরা চিলি, ড্রাই চিলি নিয়ে নিব। লেমন স্লাইস যেগুলো কেটেছিলাম সেটা জাস্ট চিলির সাথে একটুখানি টাচ করে আমরা বসিয়ে দিব। যদি কোনো গেস্ট মোর স্পাইসি চায় তারা লেমনটাকে ফক দিয়ে সেই ওকরার সাথে খেতে পারবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রেজেন্টেশনের জন্য সবসময় মনে রাখতে হবে যে ওকরা, ল্যাম্ব ওকরা, বিফ ওকরা এর সাথে লেমন জুস বা লেমন খুবই ভালো যায়। সো এটাই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। আমরা দিয়ে দিব হচ্ছে চেরি টমেটো, জাস্ট মাঝখান থেকে কাটবো 2 pieces অফ চেরি টমেটো ফর দ্য কালার ভ্যারিয়েশন, অ্যান্ড দ্য ওকরা মশলা ইজ ডান। আমরা একটা রাইজার উপরে বসাচ্ছি। মনে রাখতে হবে প্রত্যেকটা খাবার যেমন টেস্টি হতে হবে তেমন দেখতে সৌন্দর্য বর্ধন করতে হবে, এবং এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট যে খাবারের সৌন্দর্য দেখলে আমাদের আকৃষ্ট করে খাবার খেতে। আইসিএ কালিনারি আর্টস ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল কালিনারি আর্টস ইনস্টিটিউশনে আমাদের সম্পূর্ণ যে মোটোটা সেটা হচ্ছে টু মেক প্রফেশনাল শেফস। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আইসিএ কালিনারি আর্টস স্কুলটি বা ইনস্টিটিউটটি ভিজিট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।